স্বাগতম আপনাদেরকে ইজি কুকিং চ্যানেলে। আজ আমরা বানাবো লেয়ার মুরগির ঝোল। এর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা ও 3টি শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে আমরা পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে 3 চা চামচ রসুন বাটা ও 2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। রসুন বাটা ও আদা বাটা দিয়ে মশলাগুলোকে আবার হালকা ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ জিরা বাটা নিয়ে আবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এরপর কিছু পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিব। মশলাগুলো হালকা কষানো হলে এর মধ্যে একে একে হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, রাঁধুনি মুরগির মশলা দিয়ে সব কিছুকে সুন্দরভাবে মিলিয়ে নেব। মশলাগুলো মিলিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা 1 চা চামচ লবণ দিয়ে আবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে হাফ কাপ জল দিয়ে আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলোকে মশলার সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমরা এক্সট্রা কোনো জল অ্যাড করব না। মুরগি থেকে যে জল বের হবে সেই জল দিয়েই মুরগির মাংসটাকে কষাতে হবে। এভাবে মুরগির জলে কষিয়ে নিলে মুরগির মাংসের স্বাদ বেশি হয়। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝে মাঝে খেয়াল রাখবো যে নিচ থেকে মুরগিগুলো লেগে গেল নাকি। এই পর্যায়ে গোটা রসুন দিয়ে দিব। মুরগি থেকে তেল বের হওয়ার অপেক্ষা করব। মুরগির মাংস থেকে তেল বের হয়ে গেলে মুরগির মাংসগুলো একটি প্রেসার কুকারে দিয়ে দিব। যেহেতু এটি লেয়ার মুরগি, সুতরাং মুরগির মাংসগুলোকে প্রেসার কুকারে সিটি নিয়ে গেলে সহজে সিদ্ধ হয়ে যাবে। মুরগির মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। যতটুকু ঝোল প্রয়োজন তার থেকে কিছু বেশি পরিমাণে জল দিব। জল দিয়ে আমরা 10টা মতো সিটি দিয়ে নিব। প্রথমে আলু দিব না, প্রথমে আলু দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে। প্রথম 10টা সিটির পর এর মধ্যে আমরা টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিব ও পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিব। যদি মুরগির ডিম থাকে তবে এই পর্যায়ে আলু ও গরম মশলার সাথে আমরা মুরগির ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। আলু, গরম মশলা ও ডিম দিয়ে আমরা আবার 10 থেকে 15টা ছিটি দিয়ে নিব। 10 থেকে 15টা ছিটি দিয়ে নিলে মাংসটা ঠিকভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আমাদের মুরগির ঝোল রেডি হয়ে যাবে। এবার একটি পাত্রে মুরগির ঝোলটিকে ঢেলে নিব। তৈরি হয়ে গেল আমাদের লেয়ার মুরগির ঝোল। রং দেখেই বুঝতে পারতেছেন মুরগির ঝোলটি অনেক সুস্বাদু হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।